ক্রিসমাসের দিন বা বড়দিন, যীশু খ্রিস্টের জন্মদিন যাই বলো না কেন, কিভাবে কি কাটালাম, কি কথা হয়েছিল, এই সমস্ত বিষয় নিয়ে সব কিছুই থাকবে আজকের ব্লগে। তো চলো ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। আসলে আমরা আগের দিন প্ল্যান করে রেখেছিলাম সকাল 11টার মধ্যে আমরা চার্চে যাব, কিন্তু আমাদের বাড়ির আশেপাশে চার্চ থাকা সত্ত্বেও আমরা যেতে পারিনি সময় মতো। 11টার পর প্রেয়ার হওয়ার পর চার্চ বন্ধ করে দিয়েছিল। যেহেতু আমরা একজনকে পাঠিয়েছিলাম যে খোলা আছে কিনা দেখার জন্য, সে এসে বললো যে বন্ধ হয়ে গেছে। তারপরে আর কি বাচ্চাগুলোকে কথা দিয়ে রেখেছিলাম যে ওদেরকে ঘুরতে নিয়ে যাব। সেই মতন বিকেল বেরিয়ে পড়তে চেয়েছিলাম পার্কে আসার উদ্দেশ্যে, কিন্তু আস্তে আস্তে প্রায় সন্ধেই হয়ে গেছিলো, কারণ ছোট দিনের বেলা বুঝতেই পারছো। কিন্তু পার্কে এসে দেখি যে অনেক বাচ্চা কাচ্চা, অনেক চেনা পরিচিত মানুষ পার্কে আছে। আর সত্যি কথা বলতে গেলে আমাদের এই ছোট্ট শহরের এই পার্কটাই বাচ্চাদের একটা খেলার জায়গা। এছাড়া আর খেলতে যাওয়ার মতন বা একটু ঘোরার মতন জায়গা কিন্তু আমাদের এই ছোট্ট শহরটাতে নেই। অনেক পরিচিত লোকের সঙ্গে দেখা হলো, কথা হলো, তো এই জিনিসটাই ভালো লাগে নিজের শহরে কোনো আনন্দ উৎসবে যখন সবার সঙ্গে দেখা হয়, কথা হয়। আর যে অচেনা যে শহরে থাকি সেখানটাতে যখন ঘুরতে বের হই বা কোথাও যাই, ওই বোবার মতন ঘুরে বাড়ি চলে আসতে হয়। কাউকে তো চিনি না, সেই জন্য আমার শিলিগুড়িতে থাকতে বেশি একটা ভালো লাগে না কোনো অনুষ্ঠানে। ছোট হোক তবুও আমার এটাই হচ্ছে কথা, আমার শহরে কিছু না থাকুক তারপরেও আমার এখানটাতেই শান্তি লাগে। তারপর আর কি বাচ্চা কাচ্চাগুলো খেলতে খেলতে সন্ধ্যায় হয়ে গেছিলো। তারপর ওদেরকে নিয়ে চলে আসি একটা কেক কিনতে। আগের দিন দেখে গেছিলাম প্রচুর বড়দিনের স্পেশাল কেক ছিল, আর এসে দেখি একটা কেকও নেই। তারপর যাই হোক নিজেদের পছন্দ মতন একটা ছোটোর মধ্যে কেক নিয়ে চলে আসি। আর এসেই দেখো বাবান ফ্রেঞ্চ ফ্রাই খাওয়াতে ব্যস্ত। বাচ্চাগুলোকে বসিয়ে রেখে গেছিলাম এই রেস্টুরেন্ট না, এটা ক্যাফেই বা পিৎজা হাট বলতে পারো। তো ওদেরকে ওই কতগুলো ফ্রাইজ দিয়ে বসিয়ে রেখে গেছিলাম, ওরা আবার ভাইয়ের জন্য রেখেছে। তো ভাই এসে ওটাই খাচ্ছে আর আমি এদিকে কেকটা রেডি করি। আর যা ক্রিসমাসের ওই ক্যান্ডেল না দিয়ে দিয়েছিল হচ্ছে তোমার হ্যাপি বার্থডে লেখা, তো ওইটাকে ফেলে দিয়ে তারপরে এই কেকটা কাটা হলো। সবাই খুব আনন্দ পেলো। তবে এবার বাড়িতে আমরা পিকনিক বা বাড়িতে কোনো সেলিব্রেশন রাখিনি, কারণ বাড়িতে না প্রচুর ঝামেলা হয়ে যায় একদিনে সব কিছু। সেই জন্য আমরা এই ক্যাফেতে বসেই সেলিব্রেট করলাম। আর সানটা মানে ওই বাবানের মিমি ওদের সবাইকে একটা করে চকলেট দিল, আর বাচ্চাদের জন্য নিয়েছিলাম পিৎজা, চাউমিন, আমরা খেলাম কফি। তবে কফিটা খুবই ভালো ছিল, মানে আমার তো বেশ ভালো লেগেছে। এত ভালো কফি এত রিজনেবল প্রাইসে আমি তো কোনোদিন খাইনি আজ পর্যন্ত। এর আগেও একদিন এখান থেকে পিৎজা নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু ওই পিৎজাটা না খেতে অতটা ভালো লাগেনি। আজকে একদম বেক করেই সাথে সাথে দিয়েছিল, তো মানে বেশ ভালোই লেগেছিল খেতে। আর আমি তো ভাবিনি বাবান হচ্ছে ওদের সঙ্গে সবার সঙ্গে এত ভালো স্বাদ দেবে, কারণ আমি তো ভয়েই ওকে কোনো রেস্টুরেন্টে নিয়ে যাই না। আসলে আমরা এখন রেস্টুরেন্টে বসে খাওয়া মানে ছেড়েই দিয়েছি বাবানের ভয়ে, কারণ ও যতদিন না বড় না হবে ততদিন নিয়ে যাবো না ভেবেছি। কিন্তু ও আজকে ভালোই সার্ভিস দিল, তো তারপর নেক্সট টাইম ভাবা যাবে যাবো কি যাবো না। দেখো একাই বসে বসে খেয়ে যাচ্ছে, ওর অসুবিধা হচ্ছে ঠিকই, কিন্তু ও তারপরেও স্মার্টলি সবটা হ্যান্ডেল করে। ওই তো পেরেছে, এই তো পেরেছে, খাও বসে বসে। আর এদিকে সব কিছু হয়ে যাওয়ার পর আমরা জানি না যে এরা তিনজনে মিলে মশালা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছে। তারপর দুটো ক্যান্সেল করে একটাই রাখা হয়েছে, কারণ ওরা যেহেতু খেতে চেয়েছে আর যেহেতু এত ঠান্ডা সেই জন্য নাও করা যায়নি, যেহেতু চেয়েছে সেই জন্য তিনজনে মিলে একটা খেলো। চলো নাও, আর এটা দিদনকে দিয়ে আসো, যাও এটা দিদনকে দিয়ে আসো, এটা দিদনকে দিয়ে আসো, স্যান্টা এনেছে, যাও। বাড়িতে আসার পরেও দুটো কেক কাটা হয়েছিল। আর যিশুর জন্মদিন মানেই যে কেক খাওয়ার দিন সেটা আমরা ছোটোর থেকেই জানি। তবে আজকে যে তুলসী পূজন দিবস সেটা আমি জানতাম না। আমি যেহেতু বাঙালি হিন্দু সেহেতু আমরা রোজই স্নানের পরে তুলসী মাকে পূজা করি। তো এটা না যে আমরা তুলসী মাকে পূজা না করেই আমরা অন্যের ধর্মকে নিয়ে আধিক্যতা বা মাতামাতি করছি, তেমনটা কিন্তু না। ছোটোর থেকেই কেক কাটি, কেক খাই, আর তুলসী মাতাকে রোজই পুজো করি। যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা তো জানোই। তো এটা নিয়ে কোনো তর্ক হোক বা কন্ট্রোভার্সি হোক সেটা আমি চাই না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য কোনো একটা ব্লগে।